কেউ কাহরে নাহি সারে সমানে সমান। শাকিব খান তার দুই বউকে অনেক ভালোবাসে, বুঝছেন? আপনারা একদল অপু বিশ্বাসের একদল বুবলি ভক্ত হলেও আপনারা খেয়াল করে দেখবেন যে শাকিব খান ইদানিং তার দুই বউকেই ভালো সময় দিচ্ছে। একবার দেখা যায় তার ছোট বউয়ের সাথে, একবার দেখা যায় তার বড় বউয়ের সাথে। যদিও সে অফিসিয়ালি কখনোই স্বীকার করে না আসলে কে তার বউ। সে কোনো কিছু মিডিয়ার সামনে, জনগণের সামনে, সাংবাদিকের সামনে ক্লিয়ার করে না। এই বিষয়ে কেউ প্রশ্ন করলে সেটা সে অ্যাভয়েড করে যায়। এটা হচ্ছে তার আরেক ধরনের শয়তানি, ঠিক আছে? কারণ হচ্ছে যে একটা মানুষ বিয়ে করলে বুক ফুলায় বলবে আমি বিয়ে করেছি অমুক আমার বউ, কিন্তু সে তার এই দুই মহিলাকে নিয়ে এখন পর্যন্ত সে গেম খেলে যাচ্ছে। কেন? সে ক্লিয়ার করলেই তো হয় যে আমি দুইজনকে ডিভোর্স দিয়েছি, দুইজন আমার প্রাক্তন। আর যদি প্রাক্তনই হয় তাহলে একজনকে নিয়ে শপিং করে সারা হাত ধরে সারা ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে, একই গাড়িতে উঠতেছে, আবার আরেকজনের সাথে সোফায় বসে কেক খাওয়া দিচ্ছে, কি মধুর মধুর করে। চিন্তা করেন এগুলাকে আপনারা কিভাবে নিবেন? একজন মুসলিম মানুষ হয়ে অপবিশ্বাস না হয় হিন্দু, সেটা বুঝলাম। হিন্দু রীতিতেও তো আসলে ডিভোর্সের পরে এইভাবে তো মেলামেশা ঠিক না, উচিত না, কিন্তু এরা আসলে কিভাবে কি করে জানি না। তবে এরা দুইজনে প্রমাণ দিতে ব্যস্ত আমি তার বেশি ক্লোজ, আমি তার বেশি কাছের। এখন কথা হচ্ছে যে আপনারা তো বহুত খেলা দেখালেন, এবার একটা বাচ্চা পয়দা করে আবার সামনে নিয়ে আসেন তো, তাহলে আমরা দর্শকরা একটু বুঝবো যে আসলে কে বেশি ক্লোজ, কে বেশি কাছের, কে বেশি ভালোবাসার বউ। তখন আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে? কারণ এর আগে তো অপবিশ্বাস বাচ্চা নিয়ে আগে হাজির হয়েছিল, এবার অপবিশ্বাসী আগে বাচ্চা নিয়ে আগে হাজির হোক, সেটাই চাই। একবার হাজির হলে বুঝতে পারবো যে না আসলেই এর সাথে বেশি ভালো সম্পর্ক, এর প্রিয় বউ, এর কাছের বউ, সেটা বুঝতে পারবো। আপনারা সেটা করতেছেন না কেন? সেটা না করে খালি সতীনে সতীনে কামড়া কামড়ি করেন। আপনারা মনে করেন যে সাকিবের যদি মাঝখানে ভাগ করা হয়, কে কোন ভাগ নিবে, মানুষ মরে যাক সেটা চিন্তার বিষয় না, কে কোন ভাগ নিবে সেটা নিয়ে তারা কামড়া কামড়ি করবে। মানে তাদের ন্যূনতম যে একটু পার্সোনালিটি সেটা তাদের মধ্যে নাই, তাদের মান সম্মান বোধ নাই। আর এই শাকিব খান এত বড় একজন স্টার, মান সম্মানটা তারও নাই। সে এই যে দুইটা মহিলা, তোমার আর যাই কিছু, তোমার বাচ্চাদের মা তারা, ঠিক আছে? বাচ্চাদের মায়ের সম্মানটাও তো দেখতে হবে, কারণ তার সাথে বাচ্চার সম্মানও জড়িত, উনার সম্মানও তো জড়িত। সেটা না করে সারে সে যে এই যে ধোঁয়াশার মধ্যে রাখছে মানুষগুলাকে, এটা সে কেন করে জানি না। প্রথম বিয়ে করছে তাও স্বীকার করে নাই, পরে সে বিয়ে করছে কি করে নাই সেটাও আমরা জানি না। কেউ বলে যে কাবির নামা নাই, কেউ বলে যে বিয়ে করছে, নায়িকা বলে যে বিয়ে করছে, হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কোনো কাবির নামা নাই, নায়কও কিছু স্বীকার করে না তাদের বিয়ে হয়েছে কি হয় নাই। মানে এইরকম একটা অবস্থার মধ্যে চলতেছে। আর এরা এই দুইজনকে শত্রু বানানোর মূল কারিগরি হচ্ছে এই বেটা মানুষটা। এই দুই নায়িকার মধ্যে কেন শত্রুতা থাকবে? দুই নায়িকার মধ্যে তো শত্রুতা থাকার কোনো কারণ নাই। শত্রুতা থাকতো যদি একজনের দোষ হইতো। কোন স্বামী যদি বিয়ের পরে প্রেম করে, সে প্রেমের দোষ কেন শুধু ওই মেয়েটার হবে? মেয়েটার হবে না, এখানে দোষ দুইজনেরই। তো শাকিব খানেরও দোষ আছে, বুবলিরও দোষ আছে অবশ্যই। আর অপবিশ্বাসও যখন শাকিব খানের সাথে থাকতেন তখন শাকিব খান অন্য নায়কের সাথে ছবি করতে দেন না। তার ক্যারিয়ার ডাউন হয়ে গেছিল শুধু অপবিশ্বাসের জন্য। অপবিশ্বাস কোন নায়িকার সাথে মুভি করলে, কোন নায়িকার সাথে মুভি চুক্তিবদ্ধ হলে সে শাকিব খানের সাথে ঝগড়া করতো, অনেক কিছু করে ফেলতো, ওই নায়িকারে ফোন করে গালাগালি পর্যন্ত করতো। তো বেশি আসলে আঁকড়ায় ধরতে চাইলে এরকমই হয়। আর শুধু আপনি যে শুধু যে এক মেয়েরে দুষবেন, মেয়েরে দোষা যাবে না, এই স্বামীগুলো তো খারাপ কম না। সে যদি প্রশ্রয় না দিত তাহলে তো দ্বিতীয় জন আসে না ঘরের মধ্যে, তাই না? সেটা হচ্ছে কথা। এখন আপনারা কামড়া কামড়ি মারামারি যাই কিছু করেন না কেন, আপনারা এখন একটা বাচ্চা নিয়ে এসে প্রমাণ দেখান যে আমি আসলে সব থেকে কাছে বলবো, তাহলে সে আমরা বিশ্বাস করবো। আমরা এটা আরেকটা বাচ্চা দেখতেছি, আরেকটা মেয়ে চাই। দুই ঘরে তো দুজন ছেলে হয়েছে, এবার একটা মেয়ের দাবি আমাদের। আপনারা যে কোনো একটা বউ, একজন শাকিব খানের কিউট একটা মেয়ে বাচ্চাই না দেখান না, আমাদেরকে মেয়ে বাচ্চা উপহার দেন, সেটাই চাই। ঠিক আছে বন্ধুরা, মজা ছলে কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।